তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই নতুন আরেকটা ভিডিওতে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আর দেখতেই পাচ্ছ আমি বাঁশবাগানে অশথ গাছের নিচে, অশথ গাছের শিকড়ে বসে রয়েছি। তো এখান থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। আর আজকের ভিডিওটা তোমাদের হচ্ছে রিকোয়েস্টের একটা ভিডিও, তো যেটা বলেছে যে আমাদের সবজি বাগানটা দেখাও। তো সেই জন্য আমি আর দিশা চলে এসেছি আর এখানে বসে পড়েছি। এখান থেকে আর কি ভিডিওটা শুরু করলাম, যেহেতু আমি মাঠে যাচ্ছি তো সেই জন্য। আর দেখো বৃষ্টি বৃষ্টি হয়েছে, কেমন নির্ঝুম নির্ঝুম একটা পরিবেশ রয়েছে, বেশ ভালোও লাগছে আর ভয় ভয়ও লাগছে। আমি তো একা আসতেই পারবো না, তো সেই জন্য দিশার সঙ্গ নিয়েছি। আর বাবা আর দাদা আছে মাঠে, তো ওরা গেল। আর কী কী সবজি লাগিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি এখনও পর্যন্ত কিন্তু মাঠে যাইনি, আর তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে চলে আসলাম মাঠে। আর এই দুদিন বৃষ্টি হচ্ছিলো বলে তো সেই জন্য মাঠেও আসতে পারছিলাম না। দেখো মশা কেমন। তো যাই হোক, আমি আর দিশা এসছি আর তোমাদেরকে ঘুরে দেখাবো কী কী সবজি হয়েছে। আর সবজি কিন্তু অনেক লাগিয়েছে, তো সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো। আর এটা হলো আমার রিকোয়েস্টের একটা ভিডিও, যে আমাদের সবজি বাগানটা তোমরা অনেকে মিস করো। আর আমারও সেই রকমভাবে মাঠে আসা হয় না যে এই মশার জন্য। আর বৃষ্টি হয়েছে, আমার আসতে ইচ্ছা করে না মাঠে, তো সেই জন্য। তো চলো তাহলে, আজকে বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, তো সেই জন্য ভাবলাম বেশি রোদও নেই, তো এই ওয়েদারে যাওয়া যাবে মাঠে, তো সেই জন্য চলে আসলাম। তো চলো তাহলে যাওয়া যাক। দেখো এখানে ভূতের রাজ্য, কিন্তু বাঁশবাগান আর বাঁশবাগান যাচ্ছি মাঠের দিকে। আর এইখানটা দেখো কেমন একটা টাইপের, এখানে সবসময় ভূত থাকে, তো সেই জন্য আমি আর দিশা এসেছি। আর দিশা কিন্তু ভূতের ভীষণ ভয় পাই। আর তোমরা যাদের ভূতের ভয় পাতে চাও তাহলে আসতে পারো এই জায়গাটায়। দেখো তোমরা তো পাঁচটা, তুই তো আমাদেরকে নিয়ে আসলি কেন? মানে আমি দিশার মতন পাই না। দিশাকে যদি বলি ওই দেখ ভূত, ও ভয়ে আগে জড়িয়ে ধরবে, ওর ভীষণ ভয়। ভূত দেখতে হলে এখানে রাত 12টার পর আসতে হবে। তো যাই হোক, হচ্ছে আমাদের মাঠে জানো তো দুখানা শিয়ালের বাচ্চা হয়েছে, ছোট্ট ছোট্ট। কিন্তু আমি কি জানি আজকে দেখতে পারবো না, আমি এখনো পর্যন্ত দেখিনি। কিন্তু আমার দাদার কাছে ফটো আছে। আর ওই দিকটা শিয়ালে নাকি গর্ত করেছে, সবাই দেখেছে, আমার মা দেখেছে, বাবা দেখেছে, কিন্তু আমি কোনোদিন দেখিনি এসে। কিন্তু এমনি আমাদের মাঠে শিয়াল দেখিনি, কিন্তু আমি অন্য জায়গায় শিয়াল দেখেছি। আর একা একা আসলে জানো তো শিয়ালে কামড়ে দেয়, বুঝিস তো। একা একা আসলে রনর বাবাকে সেই কামড়াতে আসছিল, বলতে মাঠে চলে এসেছি। আমাদের বাড়িতে বেশি দূর না কিন্তু মাঠ, ওই যে আমাদের বাড়ি এই বাঁশবাগানটার পিছনে। আর এই যে আমাদের মাঠ। আরে মশা তোর হাতে, এই মশার জন্য আসতে ইচ্ছা করে না। আর এই দিক থেকেই তোমাদের মাঠটাকে দেখায়। তো এই জমিটায় কিচ্ছু নেই, আগে বেগুন গাছ ছিল, তো এইভাবেই রয়েছে। এখানে জানি না কি লাগাবে, এই যে ঘাসগুলো আর কি পোড়া ওষুধ দিয়ে আর কি মেরেছে, তো এখানে সবজিও লাগাতে পারে। আর এই দিকে সব সবজি। ওই যে দাদা, আগে আমাদের মাঠটা কত সুন্দর ছিল, আবার যখন অনেক সবজি হবে তখন আবার সুন্দর লাগবে। শশা লাগালে বেশি সুন্দর লাগে মাঠ। শশা লাগাইনি। আর এই যে আমাদের উচ্ছের বান, এগুলো তো অনেক উচ্ছে হয়েছে, কালকে তুলেছিল, তাও আজকে মনে হচ্ছে একটু কম কম, তাও অনেক আছে মাঝে মধ্যে। বাবা এই জায়গাটা কত হয়েছে, পাকা উচ্ছে ওইটুকু দেখেছো কত উচ্ছে হয়েছে, কালকে তুলেছিল, তো সেই জন্য এখন অল্প অল্পই রয়েছে। এখন উচ্ছের ভীষণ দাম। এই উচ্ছে ফাটালে কি দারুণ লাগে, ভিতরে বীজটা। একটা একটা হ্যাঁ দেখেছো ওইদিকে। এই কত হয়েছে, কত উচ্ছে হয়েছে। এই যে এই জায়গাটায়, এই যে ভূত এখানে কত দেখ, ছোট ছোট দেখ কত। আর দেখো এখানে সবে সবে হচ্ছে একদম ছোট্ট ছোট্ট উচ্ছেগুলো। আর এখন কিন্তু উচ্ছের অনেক দাম। দেখো এখানে এই দেখ দেখ দিশা, কি দারুণ লাগছে দেখতে, একদম ছোট্ট ছোট্ট। ওই দিকটা এখনো বেশি আছে, কিন্তু ভীষণ ঘাস, জানি না। আমি ঘাসের মধ্যে আটকে গেছি, এখানে সব কেটে রেখে দিয়েছে ঘাস। আর ওইদিকে ভীষণ ঘাস, ভয় লাগছে যদি আমাদের সাপটা কিছু থাকে। আছে মাঠেই আছে। তো চলো তাহলে, এই দিকটাই আমাদের উচ্ছে বান কটা, 1 2 3 4 5 5টা। তো এটা দেখালাম, তারপরে আমাদের চিচিঙ্গের বানে যায় না 1 2 3 4 তো ওই দেখ একটা 5টা, 1 2 3 4 হ্যাঁ হ্যাঁ 4টে, ওটা তো সাদা ফুল ফুটেছে। 4টে, আমি তাই বলি উচ্ছে তো যাই ওই দিকটা আরো সবজি লাগিয়েছে। আর দেখা যাক, চলো এই তাহলে, চলো তাহলে। যেটি তো ঘুমাচ্ছিলে, কি করতে আসলে তুমি? আমি তো আসলাম, তুমি এই গাছটা মরে গিয়েছে তো। কোনটা উচ্ছে রয়েছে? এমা তাই তো না, এই গাছটা মরে গিয়েছে। কতগুলো উচ্ছে রয়েছে, অনেকগুলো উচ্ছে রয়েছে। তুলবো?
বাপরে, আগে সেই শশা, তারপরে হচ্ছে পটল তুলতে আসতাম। কত উচ্ছে পেকে গেছে, ছোট উচ্ছে গুলো তুলতেই অনেক উচ্ছে পেকে গিয়েছে। নিয়ে যায়। আর এবার চলে এসেছি আমি চিচিঙ্গে ভুয়ে। তো দেখো কি সুন্দর সুন্দর ছোট ছোট চিচিঙ্গে হয়েছে। এই যে একটা বড় চিচিঙ্গে। তো চিচিঙ্গেটা অত আমি পছন্দ করি না, কার কার ভালো লাগে অবশ্য বলবে। আছে ঘন্টুর বিয়ের খাট, সেই গাছটা তো অনেক বড় হয়ে গিয়েছে। এবারে আম গাছে আম হয়নি। আর ওইদিকে বাবা হচ্ছে ঘাস কাটছে। হ্যাঁ, এর আগের বার ওই গাছে কত আম পড়েছিল। এবার আম দেখ উচ্ছে ফুলের মতন। এই তলায় কত ঘাস হয়েছে বড় বড়। চলাই ওই পাশের গুলো দেখবি তো তুই? চিচিঙ্গের জন্য গাড়ি থাকে না কেন? কত চিচিঙ্গে, দেখতেই কেমন লাগছে, মনে হচ্ছে সাপ ঝুলে রয়েছে। মা সাপের মতন চিচিঙ্গে গুলো ঝুলছে কেমন। এই প্রথমবার আমাদের মাঠে চিচিঙ্গে গাছ লাগিয়েছে। বানের তলায় তলায় পুরো ভর্তি চিচিঙ্গে। দেখেছিস দিশা চিচিঙ্গেটা? আর ওই বসে দিশা এখন চিচিঙ্গে কি করছে কি জানি, ফটো তুলছিস? হ্যাঁ, আর চিচিঙ্গে পেয়েছে দিশা একটা, তো সেটাই নিচ্ছে। আর তোমাদের একটা চিচিঙ্গে দেখাবো, দেখো এই যে চিচিঙ্গে, দেখো বড় হবে কি করে আমি সেটাই ভাবছি। পুরো চিচিঙ্গে গুলো কেমন হয়ে রয়েছে। আমি প্রথমে সত্যি এই দুটো চিচিঙ্গে দেখে ভয় পেয়ে গেছি। কেমন লাগছে বলতো, সেই চন্দ্রপুরা সাপ যেমন পেঁচিয়ে থাকে না, সেই রকম লাগছে চিচিঙ্গে দুটো। বাড়ি নিয়ে যাবে ওর পছন্দ। হাত দিয়ে তুই হ্যাঁ, আর এখানে দেখো চিচিঙ্গে কত, 4-5টা একসঙ্গে। চিচিঙ্গা কিন্তু অনেক বড় বড় হয়, ভাল লাগে দিশা খেতে। খাসনি অনেকটা ঝিঙের মতন লাগে। এনে এটা বাড়ি নিয়ে ভাজা খাবি, একটুখানি হয়ে যাবে। আগের দিন তুলেছিল না তার জন্য কাল ছিল। আর এই পাশে একটা বাঁধ রয়েছে লাউয়ের। আর এই দিকটা দেখো পুঁই গাছ আর ঘাস। এই ঘাস লাগিয়েছিস? দেখো শুধু পুঁই গাছ, পুঁইয়ের বাবা রাজ্য। এদিকে কি দারুণ মোটা মোটা পুঁই হয়েছে। এইরকম পুঁই দেখলেই মনে হয় খাই। ওদিকে কি সুন্দর ঘট ঘট হয়ে উঠেছে। এখনো সবে সবে বানে উঠছে পুরো ঘট। বৃষ্টি হচ্ছে না একটু একটু, লেবুগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছে। এটা আমাদের সেই লেবু। ও মা, লেবুর আবার ফুল ফুটছে তো, কত লেবু হয়েছে। তারপর দিদির বাড়ি কাজ ছিল, দিদির বাড়িতে পাঠিয়েছে, তাও দেখো কত লেবু, কি সুন্দর হয়ে রয়েছে আমাদের গাছের মতন। ওই গাছ একই লেবু, পুরো হলুদ হলুদ। দিশাদের গাছের লেবু কি বড় বড়, কি সুন্দর আম হয়েছে ওই গাছটায়। আর এইদিকে একটা আম গাছ দেখো কত আম। ও মা, ওই যে খেয়ে নিয়েছে আম। হ্যাঁ, পেকে গিয়েছে। এই পাশে আসতে হবে তোমার। খা তুই,
বাড়ি নিয়ে গিয়ে শরবত করে খাওয়াই যা। তোর দিচ্ছি আমি। আর আমরা চলে এসেছি পুঁই গাছ তোমাদেরকে দেখিয়ে। এদিকেও দেখো সব ছোট ছোট সুন্দর পুঁই গাছ এখানে হচ্ছে যে কি সুন্দর লাগছে কিন্তু দেখ। হুম। দেখতে। আর ওই যে ওখানে লেবু গাছ রয়েছে একটা। ওদিকেও লেবু গাছ আছে। আর চলে আসলাম এই যে আম গাছের দিকে। এর একটা জিনিস দেখি এটা কি? ও ও পিঁপড়ে, কি পিঁপড়ে? নালসে পিঁপড়ে। ওই তো পিঁপড়ে বেরোচ্ছে কিন্তু হাত দিস না। আর দেখো নালসে পিঁপড়ের বাসা কেমন করে বানায়, সব পাতা মুড়িয়ে মুড়িয়ে ঘর আমার বানায়। মামার বাড়িতে সেই লেবু, সেই বাতাবি লেবু নাকি বলে না, ওই লেবু গাছে খুব হয়। আর এই নালসে পিঁপড়ে ডিম দিয়ে কিন্তু মাছ ধরা যায়। দেখলে নিয়ে চলে যাবে নালসে পিঁপড়ে ভেঙে। আমাদের গাছটা নিয়ে যায়। দেখো কত বড় বড় আম হয়েছে আমাদের গাছে। কোনো জায়গায় আম নেই, আমাদের কাছে আম আছে। দিশা দেখ এই কতটাই দেখ কখনো। এই মা তাই তো না, দেখো তুই মা আম গাছে ধর। এটা আম দেবো না, এটা ধরতে। এর মধ্যে সেই খোসা বেরোয়। এই যে এই খোসা দিয়ে সাবান মাখা যায়। নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে এটা। এই ধোদল কিন্তু খাওয়াও যায়। এইটা কি করে লাগে বলো না? ওই আরেকটা আছে মিষ্টি ধোদল, ওইগুলো খাওয়া আচ্ছা যায়। আমাদের লাগিয়েছিল আমাদের বাড়ি। এই গাছে নালসে পিঁপড়ের বাসা পুরো, পুরোটাই বাসা। এই যে এখানে দেখ কত বড় বাসা, দিশা দেখ। হ্যাঁ হ্যাঁ, মানে দুটো ডালের ইয়ে দিয়ে করা, পাতা দিয়ে। দেখ কত আম কেমন ভাবে রয়েছে। এই যে লাল লাল হয়েছে। হ্যাঁ, আর এই দেখো আম হলুদ হওয়া কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই যে এটা হলুদ হচ্ছে আর এটা লাল দেখি হচ্ছে। দুটো পারি। আমি কিন্তু একদিনও আমি হচ্ছে আম মাখা খাইনি এখনো পর্যন্ত। এই যে এই আমগুলো হেভি টেস্ট। এটা লাল লাল হয়েছে, দেখ কি দারুণ লাগছে দেখতে। আমগুলো আম জানি না, মনে হয় যত সম্ভব আম্রকলি হবে। আম্রকলি মামা, আম্রকলি এটা আম্রকলি। আর তো এই দুটোই থাকবে না। তো চলো যেটি আম পাচ্ছে ভাই। এই আমটা পারো, এই আমটা নালসে পিঁপড়ে কিন্তু সব জায়গায় ডুমুডুমু হয়ে যাবে নালসে হ্যাঁ। পিঁপড়ে। এইটা নালসে পিঁপড়ে কি কি করছে, মানে সাদা হয়ে গেছে আমটার ওই জায়গায়। ওই দেখ নালসে পিঁপড়ে ডিম পাচ্ছে নাকি। জানি ঘর করতে। ও মা, ঝেড়ে নিয়ে তারপরে হাতে তোল। এই আমটা পড়েও যেত না। এই আম ফেটে গিয়েছে। আমাদের গাছের কাঁঠাল ফেটে গিয়েছে। ইমা এই দেখো পুরো পেকে গিয়েছে, আম হলুদ হয়ে গিয়েছে কিন্তু কি কি হয়ে পোকা হয়ে এখনো গেছে হচ্ছে নরম হয়নি। দেখো পুরো ফেটে গিয়েছে পোকা নাকি। আমগুলার ফটো। আর এখানে দেখো আম পড়ে, আর এই একদম আম পারলাম পুরো আঠা ভর্তি হয়ে যাচ্ছে হাতে। এবছর আম হয়নি, এরম করে ধরতে ভেঙে গেল ওটা, বোটা পড়ে যাবে তার জন্য। আর এই বছর আম হয়নি বলে দিশা তার জন্য ভীষণ ভীষণ ফটো তুলছে। মানে আমের ভীষণ দাম তো সেই জন্য। যেবার আমের দাম হয় না কোনোদিন এসে ফটো তোলে না। এইটা কিন্তু হ্যাঁ এই তোকাটা ভালো লাগছে, দেখো পুরো কেমন হয়ে গিয়েছে। নালসে পিঁপড়ের জন্য এমন হয়ে গেছে। আর এই দেখো নালসে পিঁপড়ে বাসা করেছে, দেখো কত বড়। এই পিঁপড়ে কামড়ালে আবার 7 জায়গায় কামড়ি দেয় নাকি। এই এটা সে কি যে আইরি গাছ, তো এই গাছের পাতা নাকি বেটে খেলে জন্ডিস সেরে যায়। আইরি গাছ। এইগুলো হয়তো ধোদ গাছ, যেটা আমি পারলাম আম গাছ থেকে। তো সেই গাছে এই দেখো ফুল ফুটছে সবে সবে। এখানেও নালসে পিঁপড়ে চলে এসছে। এই সেই মনে আছে সেই সেই কি দারুণ লাগছে ওই যে ফুলগুলো। ইয়ে হতো, ফুল হতো সেটাতে আলতা। ওই দা তেলা করছো। হ্যাঁ হ্যাঁ, তোর মামার বাড়ি গিয়ে দেখলাম সেদিন সেই গাছের লতা পাতা উঠেছে, গাছের মাথায় দেখছি সে আলতা পড়া ওইগুলো না না এই ধোদল হয়েছিল। আলতা পড়ার কথা ধোদল না তেলা কুচো। তেলা কুচো যাই হোক, নাম ভুলে যাই আমি। ওই আলতা পড়া ওইগুলো এখন আর দেখা যায় না, আগে খুব দেখা যেত। এখানে যেন আরো কালো কালো পুঁই, মাটির পুঁই, কি দারুণ লাগছে। দেখেই খেতে ইচ্ছা করছে। এগুলো একটু বড়, তারপরে ওইগুলো একটু ছোট। কি সুন্দর পুঁই হয়েছে। আর আমাদের বাড়ির জন্য পুঁই কাটা হচ্ছে, যে পুঁই রান্না হবে। এবার লাগিয়েছে যে পটলের মধ্যে এগুলো মাচায় উঠলে আরো মোটা হবে। কি মোটা মোটা পুঁই। পাতা ফেলছো কেন? এক একটা ডাল 500 করে হবে না? পাতাই তো 250 গ্রাম কত বড় হবে? 60 দিলে ওইদিকে দিই কত বড় ওই হবে? জায়গায় হয়েছে ওই বড় বড়। পাতা খিচুড়ি খাওয়া যাবে পাতায়। প্রসাদ খাওয়া পাতা। কি বড় বড় পাতা। একবার আমাদের বাড়িতে হয়েছিল এত বড় বড় পাতা, বল। যেটি মুজা এই গাছ আরো মোটা হবে, কালকে 60 দিয়েছে না। যেটি মুজা মাছ।
আর ওই যে মা মোচা তুলে আনছে বড়ই। সার আম মুখে জ্বালাতন হয়েছে, নেবো কি করে? আমার ওই কাগজের মধ্যে আমি নিয়ে যাচ্ছি, হয়নি, বাড়ি চলে যাচ্ছিলাম। এখানে লাগানো রয়েছে বেগুন, তো বেগুন গাছ এরকম ভাবে হয়নি, কয়েকটা রয়েছে। ওই গাছে তো সব পেকে পচে ভর্তি যাচ্ছে। হয়েছে, কিন্তু এই বেগুনগুলো না থোকায় থোকায় 4-5টা করে হয়, আর এখন পুরো শক্ত পোকা লেগে গিয়েছে, তো এখন তোলে না। ওই গাছটাই দেখ, এই গাছটাই দেখ। হ্যাঁ, এইটা দেখো বুঝতে পারবে, দেখো অবস্থা দেখো বেগুনের। আচ্ছা, পড়েই গেল। এই দেখ, 3টে, এক থোকায় 3খানা বেগুন। সুন্দর গাছ। আর আমাদের গাছের ভেন্ডি পেকে গেছে। হ্যাঁ, এটাই আর দেখ ফুল ফুটেছে। এই তো দেখো কি দারুণ ভেন্ডি ফুল, কিন্তু হেভি লাগে দেখতে সব। আর দেখালাম যে মা একটা মোচা কাটলো, দেখো কত মোচার বড় ফুল ফুটে মোচা। গেছে। আর আমাদের ওখানে তো কিনে খেতে হয়, এখানে আমাদের গাছ আছে, অতটা কিনেই খাই না। আমাদের পাড়ার মানুষ তো অতটা কিনেই খায় না, আর আমরা তো কিনেই খাই না, সব কিছু আমাদের মাঠে হয় সবজি, তো সেই তো এটাই ভালো যে বাগান থাকলে একটু ভালো হয়। সবজি অতটা যা দাম এখন, উচ্ছের তো ভীষণ দাম, উচ্ছে শশা, কিন্তু আমাদের শশা নেই, আর পটলটাই নেই। আমাদের লাগিয়েছে একটা গাছ, একটা না কটা গাছ পটল? লাগিয়েছে। পটল না, শসা। আর যাই হোক, এই দেখো আমাদের মোচাটা কি দারুণ লাগছে দেখতে। ফুল ফুটে গিয়েছে। ফুল ফুটে গিয়েছে, হ্যাঁ। দাদা পুঁই কেটে দিল, পুঁইগুলো নিয়ে আর এই আম মোচা নিয়ে এবার বাড়ি যাই। তো কেমন লাগলো আমাদের মাঠটা অবশ্যই কিন্তু বলবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, তোমরা ভালো থেকে সুস্থ থাকো। মা কিন্তু পুঞ্চি আর কি নিয়ে চলে গেল, তো আমি আর বিষয় এখনই রয়েছি। তো চলো আমরা বাড়ি চলে যাই। দেখাচ্ছে পরে আমাকে দেবে। হ্যাঁ, আমি নিতে পারি এত বলো, পুঁইটা দেবো, তাছাড়া তো কিছু দেবো না, এগুলো কষ বেরোচ্ছে।